এখানে কি রাজা বসতো? পিজ্জা 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 খরচ করে বানিয়েছে। দেখো ওইখানটায় কি ভিড়। দেখো এটা ডিসেম্বর না, এটা হচ্ছে মে মাস। তো ঘাম হচ্ছে। আমাদের বার করার আগে আমরা নিজেরাই বেরিয়ে যাচ্ছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজ হচ্ছে আমাদের লাস্ট ডে ইন ব্যাংকক অ্যান্ড আজ আমরা যাচ্ছি ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে, যেটা এখানকার অনেক ফেমাসই একটা জায়গা। আর হ্যাঁ, থাইল্যান্ডে যেমন অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, তেমনি কিন্তু অনেক পুরনো পুরনো হিস্টোরিক্যাল প্লেসেসও আছে। অ্যান্ড এইবারটা আমরা কিন্তু বেশিরভাগ হিস্টোরিক্যাল প্লেসেসেই ঘুরেছি। আমরা এখন এসেছি গ্র্যান্ড প্যালেসে, কিন্তু আমরা জানতাম না যে এখানে আসবো, তাই সব শর্ট শর্ট করে এসেছি। আমাদেরকে দেখো এইসব পরে, এই মেয়েটার তো পুরো আউটফিটই চেঞ্জ হয়ে গেছে। আমার খালি নিচে একটা স্কার্ট পরতে হয়েছে। এ বাবা জ্বলে যাচ্ছে। আমি আর দিয়ে আজকে একদমই জানতাম না যে আমরা গ্র্যান্ড প্যালেসে যাব, তাই আমরা দুজনেই একটা ড্রেস পরে নিই যেটা নি লেন্থের থেকেও শর্ট ছিল। অ্যান্ড যেহেতু টেম্পল বা এরকম কোনো সিক্রেট জায়গায় শোল্ডার বা নিজ ঢেকে যেতে হয়, তো আমরা গ্র্যান্ড প্যালেসের বাইরে থেকে এগুলো কিনে পরে নিই। এগুলো ওরা নিজেরাই সেল করছিল ওখান থেকে। অ্যান্ড আমি একটা স্কার্ট অ্যান্ড দিয়ে একটা টি শার্ট অ্যান্ড প্যান্ট কিনে পরে নিই। এই যে ওর জামা চেঞ্জ হয়ে গেছে, এই যে নিচে পুরো জামা চেঞ্জ। হ্যালো, তোরও জামা চেঞ্জ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না কি পরে এসেছিল। এখানে কি রাজা বসতো? হ্যাঁ, আমি কি করে জানবো? আমি কি এখানে রাজাদের নিয়ে হিস্ট্রি পড়েছি? হ্যাঁ দেখ, এটা ওরকমই মনে হচ্ছে, এখানটায় বসতো। ওদের এই গান হতো না, ওদের কি গান হতো বলতো? ওদের ভাষাটা আমি জানি না তো, নাহলে একটা গানও করে শুনিয়ে দিতাম। অনেক ভিড় এখানে। এমনি এরকম মনে হচ্ছে, বাট ডিজাইনটা দেখো কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। পিজ্জা 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 খরচ করে বানিয়েছে। আর এখন এগুলো দিয়েই পিজ্জা কামাচ্ছে। দেখো ওইখানটায় কি ভিড়। আমরা কিছুই জানি না কোথায় কি হয়, আমরা আন্দাজে ঘুরছি আর দেখছি, তোমরাও তাই দেখো। ভেতরে যেতে হবে না, চ ওই দিকটায় আমাদের এখন যেতে হবে ভেতরে। এটা হচ্ছে গ্র্যান্ড প্যালেসের টেম্পল। মেয়েটা তখন থেকে খালি গরম লাগছে গরম লাগছে বলছে, আমি দুটো দুটো টি শার্ট আর ইয়ে পরে রয়েছি, এত ঘেমে যাচ্ছে। গরম গরম লাগছে গরম লাগছে গরম লাগছে। হ্যাঁ, গরম বিক্রি করছে মনে হচ্ছে। দেখো কোন দিক দিয়ে যাচ্ছি, কোন দিক দিয়ে বেরোচ্ছি আমি নিজেও জানি না। এটা কি? কি রোদ দেখো। কেন কেন আ করে ছাড়া পেয়েই দৌড়। কি কুকু নাক দিয়ে পড়ছে কুকু।
মাচ गर्मी अरे মিউজিকটা দেখ মনে হচ্ছে কি বাজে হয়ে গেছে দেখ তো চলে যাচ্ছি আমরা দেখ এটা ডিসেম্বর না এটা হচ্ছে মে মাস মে মাসে আমরা তাই আবার রাত্রেবেলা কিন্তু আবার রাত্রেবেলা ওয়েদারটা ভালো হয়ে যায় হ্যাঁ क्या फालतू लड़की खाली बंद করে দেয় আমার ভিডিওটা একটু ধরতে বলেছি হ্যাঁ বল বল এখান থেকে বেরিয়ে তারপরে আমরা যাচ্ছি এখানে আর কিছু করবো না আমি করবো না আমি বেরিয়ে যাবো বেরিয়ে তারপরে সব এবার দেখি অন্য কোথাও যে আমার পায়ের মাঝখানে দেখি তারপর বলে আমাকে এই ভিডিওটা দিস আমাকে লাস্টে নিজে এইমাত্র ভিডিও বানিয়েছি আবার ওই সেম ভিডিও বানাবো মানুষ মানে হচ্ছে যাচ্ছি টাকা বাই বাই আবার বানাবো আবার ডবল ডবল কেন ডবল মানুষ হচ্ছে খাবারে ভাগ বসায় জামা কাপড়ে ভাগ আমি সব কিছুতে ভাগ বসাবো। ভিডিওতে ভাগ বসায় সব কিছুতে ভাগ বসাবো এটা আমার জন্ম ঠিক আছে চল 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 পরে থেকে তুই ওকে আদ রাখবি 3:30টার সময় হচ্ছে এটা বন্ধ হয়ে যায় বার করে দেয় কিন্তু আমাদের বার করার আগে আমরা নিজেরাই বেরিয়ে যাচ্ছি গরমের টানে কিসের ফটো আমিও তুলবো ওকে দাঁড়াও আজকে আমরা বেরোতে একটু লেট করে ফেলেছিলাম তো এখানে যেতেও আমাদের লেট হয়ে গেছিলো অ্যান্ড 3:30টার সময় যেহেতু এটা বন্ধ হয়ে যায় তো বন্ধ হওয়ার টাইম হয়েই এসেছিলো আর সবাই বেরিয়ে যাচ্ছিলো তো আমরাও এখানে বেরিয়ে যাচ্ছিলাম অ্যান্ড আমরা এখানে খুব একটা বেশি ঘোরার সময় পাইনি অ্যান্ড এখানটা কিন্তু খুব ভিড়ও ছিল যেমন তোমরা দেখতে পারছো তাই জন্য ভিডিও খুব একটা ভালো আসছিল না তবুও আমি যতটুকু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কি ব্যাপার তোর তোর নাকি ভিডিও করবি না আমি কি জানতাম এখানে এটা একটা ফটো তুলে দাঁড়া এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে গেছিলাম জিম থমসন হাউসে একটা খুব ফেমাস হেরিটেজ প্লেস ইন ব্যাংকক যদি তুমি হিস্ট্রি কালচার আর অ্যাস্থেটিক্স ভালোবাসো দিস প্লেস ইজ আ মাস্ট ভিজিট জিম থমসন ছিলেন একজন আমেরিকান বাট হি প্লেড আ হিউজ রোল ইন রিভাইভিং থাই সিল্ক 1950s থাই সিল্ক অলমোস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল বাট হি ব্রট ইট ব্যাক টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এই হাউসটা অ্যাকচুয়ালি 6 ট্রেডিশনাল থাই টিক হাউসেস অলমোস্ট 200 থেকে 300 বছর পুরনো অ্যান্ড এগুলো ডিফারেন্ট পার্টস অফ থাইল্যান্ড থেকে আনা হয়েছে অ্যান্ড এনে এখানে অ্যাসেম্বল করা হয়েছে আর্কিটেকচারটা খুব ক্লাসিক থাই স্টাইল অ্যান্ড আগের টাইমেও হিসেবেও ডিজাইনটা কিন্তু খুবই অ্যাডভান্স ছিল অ্যান্ড খুবই ইকো ফ্রেন্ডলি ছিল ইনসাইড ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না কারণ এখানে অনেক রকমের রেয়ার সাউথ ইস্ট এশিয়ান আর্ট রয়েছে অ্যান্টিক্স রয়েছে অ্যান্ড অনেক স্ট্যাচুস রয়েছে অ্যান্ড এখানে সব ট্যুর কিন্তু গাইডেড ট্যুরের থ্রু হয় যেমন দেখতে পারছো আমাদের ট্যুরও স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এরপরে আমি ভিডিও বন্ধ করে দেব বাট যাই হোক এখানের মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো জিম থমসন মিস্টিরিয়াসলি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিলো 1967-এ অ্যান্ড এখনও অবধি কেউ জানে না কি হয়েছিল ট্যুর শেষ করে আমরা চলে আসি বাইরে অ্যান্ড বাইরেটাও কিন্তু খুবই সুন্দর ছিল অ্যান্ড একটা কিউট ক্যাফেও ছিল যেখান থেকে আমি একটা জুস নিয়েছিলাম অ্যান্ড এখানে একটা সিল্ক শপও আছে যেখানে অথেন্টিক জিম থমসন সিল্ক প্রোডাক্টস পাওয়া যায় সো যদি তুমি ব্যাংকক ভিজিট করছো আর মল ছাড়াও কিছু ডিফারেন্ট দেখতে চাও দেন জিম থমসন হাউস ইজ টোটালি ওয়ার্থ ইট আমরা যাবো এখন খেতে তাই তো সকালে ব্রেকফাস্ট করতে ভুলে গেছি এখন খাবার খাচ্ছি না খেয়ে রয়েছি সকাল থেকে কোমর ব্যথা করছে পুরো কোথায় যাচ্ছিস বাইরে পরে যাবো খেয়ে নিয়ে যাবো জি এই যে খেয়ে খেয়ে দুষ্টু
তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে নিই অ্যান্ড এখানে দেখো আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপর আমি ভিডিওটা করছি কারণ আমাদেরও চার্জ কমে গেছিলো অ্যান্ড সারাদিন পর ফোনেরও চার্জ কমে গেছিলো, তো ভিডিও করার কথা ভুলে ভুলে যাচ্ছিলাম। যাই হোক, তারপরে আমরা আমার দিদির বার্থডে গিফট কিনতে চলে যাই একটা মলে অ্যান্ড দেখো এই ব্যাগটা কিনেছে ও, কি খুশি। আনন্দ, হ্যাঁ খুব ভালো হয়ে গেছে। ওগুলো সব ছেলে দিলে এই হার্নেসের মোমেন্টটা এরকম গলি আছে। আরে এ তো এমন উৎপাত করে দিয়েছে এখন মিস্টে ছাড়া কোনো উপায় ছিল না। যাই হোক, তো আমরা এখন যাব বাড়িতে, মানে হোটেলে, সরি। তো আমরা আজকে ফিরে যাচ্ছি হোটেলে। এটাই ছিল আমাদের ব্যাংককের লাস্ট ডে অ্যান্ড কালকে আমরা বেরিয়ে যাচ্ছি কম্বোডিয়ার জন্য। তো সেই ভ্লগগুলো দেখার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে হবে অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।